নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভিডিওটা পুরোটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তারাপীঠ শ্মশানে কি সত্যিই ভূত আছে? আমরা সাক্ষাৎকার নিয়েছি ওখানকার যিনি অঘরী মহারাজ আছেন, মহারাজ সমীরনাথ অঘরী। এই বিষয়ে সাক্ষাৎকার নিয়েছেন বিখ্যাত জ্যোতিষী শ্রী তাপস শাস্ত্রী চট্টোপাধ্যায়। আসুন দেখে নেওয়া যাক তারাপীঠ শ্মশানে সত্যি কি ভূত আছে। মহারাজ, আমি আপনার কাছে কয়েকটি জানার জন্য এখানে এসেছি। আপনি যে শ্মশানে তারাপীঠ মহাবীর যে সিদ্ধপীঠ তারাপীঠ মহাশ্মশানে আছেন, মোটামুটি তো আমি বহু বছর ধরেই প্রায় আপনি এখানে আছেন বোধ হয় 12 বছর। এবং আপনি এখানে এসে এই শ্মশানের যে মাহাত্ম্য বলতে যদি আমাদের কিছু বলেন। তারাপীঠ শ্মশানের মহত্ব প্রচুর। প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে তারা মা এখানে জীবিত। যেমনি কলিকালে দুটো নাম প্রচার হয়, যেমনি রামের নামে প্রচার, যেমনি রামের ইষ্ট দেবী হচ্ছে তারা। কেন বশিষ্ঠর ইষ্ট দেবী হলে তারা, তাহলে রামের গুরু কুলগুরু হচ্ছে তারা বশিষ্ঠ, তাহলে বশিষ্ঠর ইষ্ট দেবী হলো কে? তারা হচ্ছে। তাহলে রামেরও কুলগুরু কুলদেবী তারা মা, কুলদেবী। তাহলে আমাদের আদি শক্তি ব্রহ্মময়ী তারা এইখানে বিরাজমান আছে, এখানে জীবিত আছে। এইখানে মানুষ মাটি তুলে দিলে তাতেও উপকার। কোনো হোমযজ্ঞ লাগে না। বামদেব আগে হোমযজ্ঞ করতো না, শঙ্কর বাবা হোমযজ্ঞ করতো না, তাও মানুষের রোগ সারিয়েছে, রোগকে প্রতিদিন করেছে। এইখানে মায়ের মহিমা প্রতি মিনিটে হয়েছে, হতে থাকবে, হবে। আচ্ছা মহারাজ, আমি আরেকটা জিনিস জানা যাচ্ছে, আরে মানুষ এখন তারাপীঠে প্রচুর আসেন, বহু মানুষ এখানে আসেন, বহু মানুষ মায়ের কাছে সান্নিধ্যে আসেন। তা অনেকে বলেন আমি তারাপীঠে গিয়ে অনেক কিছু পাচ্ছি। আপনি যেটা কিছুক্ষণ আগেই বললেন যে মাহাত্ম্য বিশাল, এবং মামদেব থেকে আরম্ভ করে বৈশিষ্ট্য সময় থেকে আরম্ভ করে অনেকের কথাই বললেন। তা সেইটা আসলে মানুষ এত তারাপীঠে আসেন কারণটা কি যদি আমাদের একটু বলেন। মা আছে এখানে, মা জীবিত, তারা মা জীবিত এখানে। আমাদের ব্রহ্মময়ী মা, আনন্দময়ী মা জীবিত এখানে। এইখানে লাখ লাখ লোক মায়ের কৃপা পায়, লাখ লাখ লোক সেবা পায়। দ্বিতীয় কাশী তারাপীঠ হচ্ছে, তারাপীঠ শ্মশান হচ্ছে দ্বিতীয় কাশী। এইখানে মা অন্নপূর্ণার রূপে মা তারা বসে আছে। তাই কোনো মানুষ গরিব, দুঃখে, বড় লোক, রাজা পর্যন্ত এলে তার কৃপা পেতে বাধ্য হবে। তারা মা এখানে জীবিত, অনল। বাহ, খুব সুন্দর বললেন যে ফলহানি অমাবস্যা। এই ফলহানি অমাবস্যা বলতে যদি আমাদের কিছু বলেন। ফলহানি অমাবস্যা হচ্ছে একটা বিশেষ দিন। যেমনি রামকৃষ্ণ পরমহংসদেব এই দিনে সারদা মাকে পুজো করেছিল, মনোকামনা জানিয়ে ফল দিয়ে পুজো করেছিল। তাই মাকে বিশেষ কোনো ফল, যে ফল 1 বছর খাবেন না, সেই ফল দান করতে হয়, করে মাকে অর্পণ করতে হয়। সেই মনোকামনা পূর্ণ করে তারা মা। যেই তারা বলো, কালী বলো, ষোলশনী বলো, ছিন্নমস্তা বলো, ধূমাবতী বলো, মাতঙ্গিনী বলো, দেবী তো একটাই, ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ হয়। তার জন্য তাকে ফল অর্পণ করতে হয়, তার মনোকামনা পূর্ণ করে। কৃষ্ণকে মুখে শুনি এই ফলহানি অমাবস্যায় আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে মাকে অন্তর থেকে যে ফলটা দান করা হয়, দেওয়া হয়, মানে মার কাছে নিবেদন করা হয়, সেই ফল আপনি নাকি বললেন 1 বছর হচ্ছেন খাওয়ার নিয়ম নেই। কিন্তু বহু মানুষ বলেন যে না, ওটা নাকি খাওয়া যায়। এই সম্বন্ধে কিছু যদি বলেন। আপনি তাকে দান করলেন, তাকে খেতে দিলেন, খেয়ে তোমার মনোকামনা পূর্ণ হলো না, আপনি ওকে খেতে দিয়ে আপনি ওর খাবারটা কেড়ে খাবেন? আপনার খাবার আমি কেড়ে খাবো? তিনি বলছেন তা না, ওটা মায়ের প্রসাদ। মায়ের প্রসাদ, তাহলে মাকে তাহলে সাক্ষাৎ কলিকালে তো খাওয়াতে হবে। সুন্দর বলেছেন, ঠিক। মাকে তো তাহলে অর্পণ করে খাওয়াতে হবে, মাকে তো নিবেদন করতে হবে। যেমনি বামদেব করতো, শঙ্কর খ্যাপা করতো, তুলঙ্গ স্বামী করতো, স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব করেছে। তাহলে মাকে তো আহার করাতে হবে। বলে বেটি খা, এ মা খা, না খেলে তাহলে কি করবে? আচ্ছা মহারাজ, আমি আমাদের যে একটা মহামারী গেল, গত 19 থেকে 2021 পর্যন্ত, প্রায় 22-এর কাছাকাছি, যে কোভিড নিয়ে, সেই সময় আপনি শ্মশানে তো তখন তো মানুষ এখানে বিশেষ আসতে পারতেন না, এবং আমি শুনেছি যে আপনি বহু মানুষের এখানে উপকার করেছেন। যদি সেই সম্বন্ধে একটু কিছু আমাদের বলেন।
শুনুন, তারা আমি কি বললাম, এখানে দ্বিতীয় কাশী, মা ভিন্ন ভিন্ন রূপে, আজকে আপনার রূপেও মা অন্নপূর্ণা হয়ে দাঁড়াবে, ধরুন ওই বাবার রূপেও অন্নপূর্ণা হয়ে দাঁড়াবে, আমার রূপেও মা অন্নপূর্ণা হয়ে দাঁড়াতে পারে। যেমনি মা সব জায়গায় বিরাজমান, তাই কারো না কারোর রূপ ধরে তো মা কাউকে প্রকাশ্যে আনবে। তাই আমার হাত দিয়েই দরিদ্র নারায়ণ সেবা করিয়েছে, তাই মায়ের কৃপা আমি পান্য, আমি ধন্য। তারা মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে কি হয়নি এখনো জানি না। মানুষের কাছে আমার কথা হচ্ছে, জীবে প্রেম করে যে সে যে পায় ঈশ্বর। আমি জীবকে ভালোবাসতে চাই, মানুষকে ভালোবাসতে চাই। কেন? স্বামীজির কথা অনুসারেই এটা চলা উচিত, সারদা মায়ের বাণীতেও চলা উচিত। এনাদের বাণী হচ্ছে শুদ্ধ বাণী, এনারা যেই বাণী বলে গেছে এটা একদম বাস্তব বাণী বলে গেছে। তার জন্যে জয় মা তারা, জয় গুরুবান। মহারাজের জয় হোক। আচ্ছা মহারাজ, আমি আর একটা জিনিস আপনার থেকে জানতে চাই। অ্যাকচুয়ালি শ্মশানের সম্বন্ধে লোকের যে একটা গা ছমছম ভাব, সেটা সম্বন্ধে যদি আপনি একটু বলেন। যে লোকের যে এখনো শ্মশানে ভূত আছে। আমরা পাপ করছি, দোষ দিচ্ছি কার? তারা মায়ের। আমরা ভুল করছি, দোষ দিচ্ছি তারা মায়ের। আমরা অপরাধ করছি, দোষ দিচ্ছি তারা মায়ের। বলছে মা নেই। আমি বলি মা জীবিত এখানে। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই শ্মশানে তারা মা জীবিত, ব্রহ্মময়ী মা জীবিত। কেন? মা এইখানে প্রতি রাত্রির 12টা দিয়ে 1:50 অবধি মা পরিক্রমা করে। তারা মা এখানে ব্লু রে, তারার অরিজিনাল কালার হচ্ছে তারা ব্লু, সেই তারা মা ব্লু কালারে এইখানে একটা জ্যোতি হিসাবে পুরো শ্মশানটাকে পরিক্রমা করে। আমি সোশ্যাল মিডিয়ায় আমি বলতে চাই আপনাদেরকে, যত ভক্তবৃন্দ তারা মায়ের আছে সবাই শ্মশানে জোর হাত করে বলছি, চটি খুলে ঘুরবেন। কেন? এখানে তারা মা সাক্ষাৎ বিরাজমান। সুন্দর বলেছেন। আচ্ছা মহারাজ, নীল রূপে মা, তাহলে নীল রূপে মা কি নীল সরস্বতী রূপে মা আছেন? তারার বর্ণনা হচ্ছে কি, নীলবর্ণং তারিং নমস্তস্য এক জটা দেব্যৈ নমো পদ্মজনী কৌশি দেব্যৈ নমো তারিণী নমস্তুতে ওঙ্কারায় তারা নীলবর্ণা দেবী উগ্র তারা তারত্বং নমস্তুতে নমো নমঃ। সুন্দর বলে মহারাজ জয় হোক। মহারাজ, আরেকটাই জানা প্রশ্ন আছে আপনার কাছে। এই যে মুন্ডমালিনী শ্মশান যেটা বলতে আমরা বুঝি, আমি এই সম্বন্ধে যদি একটু আমাদের কিছু বলেন। মা ওইখানে মুন্ডু খুলে অভিষিক্ত হতো, চান করতো। শ্মশানে ওইখানে গিয়ে দুপুর বেলায় মা তারা বিশ্রাম করত, তার জন্য তারা মায়ের ওইখানে মুন্ডমালিনী। বা সুন্দর, জয় হোক মহারাজ। আচ্ছা, মুন্ডমালিনী মা এখানে যেমন মুন্ডমালা বা গ্রহণ করে আছেন, ওখানে তো মা বোধহয় নিশ্চয়ই মুন্ডমালা গ্রহণ করে আছেন, সেটা আপনি? হ্যাঁ আছে। আচ্ছা, কিন্তু অনেকে শুনতে শুনেছি নাকি মুন্ডমালা গ্রহণ করে উনি নেই, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে মা মুন্ডমালা খুলে উনি স্নান করতেন, যার জন্য নাম হয়েছে মুন্ডমালিনী শ্মশান। তা মা কি এখনো মুন্ডমালা? শ্মশানটা হচ্ছে 152 বিঘে, টোটাল শ্মশানটা হচ্ছে 152 বিঘে, আপ টু তারাপীঠ শ্মশান মুন্ডমালিতলা অবধি কোনো শ্মশান ভাগ নেই। আপনাদের কথাটা হচ্ছে কোনো শ্মশান ভাগ নেই, শ্মশানটা 152 আপ টু মুন্ডমালিতলা তো এইখানে অবধি। জঙ্গল ছিল এই শ্মশানে, এক টাইমে বাঘ ছিল, এক টাইমে হনুমান ছিল, এক টাইমে শিয়াল ছিল, এক টাইমে সাপ ছিল। এখানে পশু পাখি ভর্তি ছিল বামদেব যখন তপস্যা করত। এখন 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 দেখা যাবে হনুমান, এখন দেখা যাবে কুকুর, এখন দেখা যাবে সাপ, আর শিয়াল বাঘ এইগুলো দেখা যাবে না। কেন? গুপ্ত হয়ে গেছে, জঙ্গল নেই। আগেকার শ্মশান অন্ধকার ছিল, গা ছমছম ছিল, ভয় লাগতো, শ্মশানে অনুভূতি হতো আমি শ্মশানে ঢুকলাম। কেন? শ্মশানে নরকঙ্কালের পাওয়া যেত, তার জন্য এইখানে তারা মা এখনো জীবিত। তার জন্যই আমি বলছি এই শ্মশানে মহা ঋষিদের পায়ের ধুলি আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, স্বামীজি, এনাদের সবার পায়ের ধুলি আছে। তার জন্য রিকোয়েস্ট করে বলছি মহা ঋষিদের এইখানে, তার জন্যই আমি বলতে চাই চটি পরে ঢুকবেন না। তার জন্যই আমি বারবার করে সোশ্যাল মিডিয়ায় বলছি। জয় হোক মহারাজের জয় হোক। আচ্ছা মহারাজ, আপনাকে শেষ একটা প্রশ্ন করতে চাই। এই যে শ্মশানের, এই শ্মশানের যে মাহাত্ম্যটা আপনি আমাদের বললেন, যে চিতা যে ক্রিয়াকর্ম করা হয়,
বা মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসে যে বিভিন্ন কাজ হয়, তাই এই সম্বন্ধে যদি একটু আমাদের বলো। কাজ এখানে অনেকেই করে, কর্মক্ষেত্র এটাকে ভেবে নিয়েছে। এখানে তারা মায়ের মহিমা আছে, আমি বললাম না মাটি তুলে দিলেও শোনা হয়, এটা তারা মায়ের মহিমা, ব্রহ্মময়ী মায়ের মহিমা। এখানে যেই আসে কর্ম করে 2 পয়সা তার মা অন্নপূর্ণা রূপে আছে, তার পেট ভুক্তভোগী হয়, তার জন্য তারা মা এখানে সাক্ষাৎ আছে ব্রহ্মময়ী। এইখানে বিশ্বাসে বিলাই বস্তু, তর্কে বহুদূর। সবাইকে বলছি, না কাজ হলো তারা মায়ের নাম নিলে তার কাজ সফল হয়। সেই তারাপীঠ মহাশ্মশান বা সিদ্ধপীঠ যেটা বলে আমরা বুঝি, এখানে ভৌতিক ব্যাপারটা কি আছে? 12টা তাল গাছের গল্প শুনেছিলেন? 12টা তাল গাছে বেতাল থাকতো, কালপুরুষ থাকতো। সেই তাল গাছের আমি একবার সাক্ষাৎ প্রমাণ পেয়েছিলাম। চিতার ওপরে যখন সপ্তাহ হতো তখন এত ঘেরা ছিল না, 2018-র ঘটনা। চিতার ওপরে আমরা বসে তপস্যা করছিলাম, ধ্যান করছিলাম, তখন রাত্রিরে গন্ড কাটা ভূত আমাদের স্বচক্ষে দেখা। এখানে এখনো গল্প কথা হবে, বলবে ভূত নেই কেন? মানুষ, আমরা বলি নর মানুষই ভূত হয়ে গেছে, নর মানুষই ভূত কেন? মানুষের উৎপাত, যেখানে মানুষ থাকবে না সেখানেই ভূত থাকবে, আর যেখানে মানুষ বিরাজমান হবে সেখানে কোনো ভূত থাকবে না। তার জন্য এখন কিছু দেখা যায় না। আর ভূত হচ্ছে সূক্ষ্ম জিনিস, মাটি থেকে 1.5 বিঘা উঁচুতে থাকে, কেউ মাটির মধ্যে ভূত পা হেঁটে চলে না। আর তারাপীঠ শ্মশানে এখনো ভূতের মহিমা আছে, যেমনি তারামা জীবিত, বামদেবের এইগুলো পোষা দাস। আমাদের জয় হোক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। যেমন যেমন মানুষের যে মঙ্গল কামনা করছেন বা তাদের সেবা করছেন, আপনি করে আসুন, আপনি মা ধরে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতা রানী।